তোমার হাতের বানানো কফি, আহ কি যে ভালো লাগে। প্রিয়া, আমি একটা জিনিস ভাবছি। আমি ভালো করে জানি তুমি কি ভাবছো। আরে না, তুমি সবসময় ওসবই ভাবো। আমি ভাবছি যে আজ সন্ধেবেলা আমরা খাবার খেতে বাইরে যাই। দ্যাটস গুড আইডিয়া। তাহলে শপিং করতেও যাব। তাহলে আমি অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসবো, তুমি শুধু রেডি থেকো। ঠিক আছে। এমনিতে শপিং করতে গিয়ে কে কিনতে যাও তুমি? অনেক জিনিস নিতে হবে, শাড়ি আছে, জুয়েলারি আছে, শপিং আছে, মেকআপ আছে, অনেক কিছু জিনিস কিনতে হবে। প্রিয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই বেরোতে হবে। রাহুল, ভালো করে ব্রেকফাস্ট তো করো। আরে প্রিয়া, আজকে মিটিং আছে, যদি লেট হয়ে যায় বস হেভি ঝাড়বে। আমি এসে ভালো করে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাঞ্চটা কিন্তু টাইমলি খেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নেবো। সন্ধ্যাবেলা রেডি থেকো। বাই বাই বাই। আজ তো তোমায় খুব সুন্দর লাগছে। আচ্ছা, রোজ লাগে না বুঝি? আরে রোজ ভালো লাগে, কিন্তু আজ যেন একটু বেশি ভালো লাগছে তোমায়। তাহলে কি ভাবছো? কি ভাবছি? আমার ভাবনাগুলো কিন্তু অত ভালো নয়। প্রিয়া, এ আমার বন্ধু অর্জুন। আমরা অফিসে একসঙ্গেই কাজ করি। আর অর্জুন, এটা আমার স্ত্রী প্রিয়া। হাই অর্জুন। হাই। আরে এখানেই হাই হ্যালো করবি নাকি? ভেতরে চল না। আচ্ছা অর্জুন, আগে বল, চা খাবি না কফি? কফি। প্রিয়া, একটা দারুণ কড়া করে কফি বানাও, ততক্ষণ আমরা অফিসের কিছু কাজ করে নিই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই নে ভাই, কফি এসে গেছে। অর্জুন, তুই জানিস, হ্যাঁ, আমার বউয়ের হাতের কফি যদি একবার খাস না, প্রশংসা না করে পারবি না। আই নো। তুই কি করে জানলি? আরে তুমি তো অফিসে বলেছিলে আমাকে যে তোমার ওয়াইফ খুব সুন্দর কফি বানায়। আচ্ছা, খা খা খা। প্রিয়া, বসো না। হ্যাঁ। অর্জুন হ্যাঁ ভাই, এদিকে একটু মন দেয় না, দেখ না। হ্যাঁ। এটা হলো কি হলো, অফিসে মন বসছে না? একদম মন বসছে না। পুরো অফিসের টাইমটা তোমার কথা মনে পড়ে আমার। আচ্ছা। যদি অফিসটা না থাকতো না, তাহলে সারাদিন তোমার সঙ্গেই থাকতাম। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন তুমি কাজ করো। বলো কেন ফোন করেছো?
হ্যাঁ, আসলে একটা ইম্পর্টেন্ট ফাইল আমি বাড়িতে ফেলে এসেছি, তো আমার যে কলিগ আছে না অর্জুন, সে যাবে, ওকে ফাইলটা দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। আহ, তুমি দাঁড়াও, আমি ফাইল নিয়ে আসছি। আহ, এক গ্লাস ঠান্ডা জল পাওয়া যাবে? বাইরে খুব গরম। দাঁড়াও, নিয়ে আসছি। ধন্যবাদ। প্রিয়া, তুমি আমার উপর এখনো রাগ করে আছো? না, রাগ করে থাকবো কেন? আর অচেনা মানুষের প্রতি আমার রাগ হয় না। আমি জানি আমি খুব ভুল করেছি, আমি ওই ভুলটা নিয়ে এখনো পস্তাচ্ছি, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি তো কথা বলতে চাই এই ব্যাপারে। আরে আমি থাকতে পারছি না, আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমিই জানি। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়া, প্লিজ একটু বোঝো। তুমি না অর্জুন, তুমি শুধু অন্যদের কষ্ট দিতে জানো, কষ্ট ভাগ করতে পারো না। আর তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। প্রিয়া, আমার কথাটা তো শোনো। যা ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সেই ভুলের জন্য ক্ষমা চাইছি। প্রিয়া, আমি আজও তোমাকে খুব ভালোবাসি, আর যেটা হয়েছে প্লিজ তার জন্য ক্ষমা করে দাও। তুমি যাওয়ার পর আর কারোর দিকে আমি সেইভাবে তাকাইনি। আমি সত্যিই জানতাম না যে তোমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, না হলে আমি তোমাকে কোনোদিনও ছাড়তাম না প্রিয়া। কিন্তু এখন আমার বিয়েটা হয়ে গেছে। তোমরা দুজন কি খুশিতে আছো? যদি তোমরা দুজন খুশিতে থাকো তাহলে আমি মাঝখানে ঢুকবো না। যদি আমি তোমার চোখে একটুও জল দেখতে পাই না তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না প্রিয়া। রাহুল খুব ভালো ছেলে, আর আমার এখানে কোনো কিছুর অভাব নেই। আর ভালোবাসা, তুমি কি সত্যি রাহুলকে ভালোবাসো? এটা জিজ্ঞেস করার তোমার কোনো অধিকার নেই। তুমি আমার সাথে খুব অন্যায় করেছো, আর তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আজকের দিনটা কেমন কাটলো? বেশ ভালো। আর তোমার? হ্যাঁ, ভালোই ছিল। উম, আরে ওই আমার কলিগ আছে না অর্জুন, সেদিন যে বাড়ি এসেছিল, হ্যাঁ। আজ তো অফিসে ওর অনেক লেকপুল করেছি। আসলে কি হয়েছে বলো তো, ওর বিয়ের জন্য অনেক জায়গা থেকে সম্বন্ধ আসছে, কিন্তু ও কোনো মেয়েকে পছন্দই করতে পারছে না। তাই এটা বলে ওকে আমরা রাখাচ্ছিলাম যে ওর মনে হয় মেয়ে নয়, আসলে ছেলে পছন্দ। তারপর? তারপর কি, বেচারা লজ্জা পেয়ে গেল। সবাই মিলে খুব মজা করেছে ওকে নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই আসলে আমাদের অফিসে না যারা কাজ করে সবাই বিবাহিত, একমাত্র ওই আছে যার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। আর তুমি তো জানোই, বলো, বিয়ের পর মানুষরা কত মজা করে। হ্যাঁ, ঠিক যেরকম আমরা করি। আয় ভাই। প্রিয়া, একটা ভালো কফি বানিয়ে দাও প্লিজ। আর অর্জুন, হ্যাঁ, তুই একটু বস, আমি চেঞ্জ করে আসছি। ঠিক ঠিক আছে। আছে, ওকে। প্রিয়া কেমন আছো? ঠিক আছে। তোমার যদি আমার এখানে আসাটা পছন্দ না হয় তাহলে আমি আর আসবো না। না, সেরকম কোনো ব্যাপার নেই। তোমার অস্বস্তি হয় না অন্য কারোর সাথে থাকতে? এখন তো এটাই আমার জীবন, আর সারা জীবন আমি এখানেই থাকবো। প্রিয়া, আমি আজও তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আপন করার জন্যও রাজি।
প্রিয়া কফি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, কফির সঙ্গে সঙ্গে একটু খাবার কিছু এনো, হুম। ঠিক আছে? জুন মাস, অনেক কাজ ভাই অফিসের। প্রিয়া আমি আজও তোমাকে খুব ভালোবাসি। তুমি যাওয়ার পর আমি আর কারোর দিকে সেভাবে তাকাই না। তোমার অস্বস্তি হয় না অন্য কারোর সাথে থাকতে? এখন তো এটাই আমার জীবন, আর সারা জীবন আমি এখানেই থাকবো। আমি আজও তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আপন করার জন্যও রাজি। অর্জুন, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেগুলো সব মিটিয়ে ফেলতে চাই প্রিয়া আমি। কিন্তু আর এটার কোনো মানে নেই অর্জুন। মানে আছে প্রিয়া, আমি তোমাকে আনন্দে দেখতে চাই প্রিয়া। আমি আনন্দেই রয়েছি। প্রিয়া, এই মিথ্যেটা তুমি তোমার রাহুলের সামনে গিয়ে বলবে, আমার সামনে নয়। আমি তোমার চোখ দুটো দেখেই বুঝতে পারি যে তুমি খুশি আছো কি না। প্রিয়া, তুমি শুধু একবার আমার সাথে দেখা করো না প্লিজ প্রিয়া, প্লিজ। কাল রাহুল কোনো কাজে বাইরে যাচ্ছে, তুমি দিনের বেলা চলে এসো। ঠিক আছে প্রিয়া, থ্যাংক ইউ। আমি কালকের জন্য অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ প্রিয়া। বসো। প্রিয়া, এটা তোমার জন্য। আমার আর ভালো লাগে না। ভালো তো তখনই লাগবে যখন তোমাকে কেউ দেবে। বলো, কি বলতে চাইছিলে তুমি? প্রিয়া, তুমি কি কথা বলতে চাও না? অর্জুন, আমার আর কথা বলার কিচ্ছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি প্রিয়া। আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। শুধু তফাৎ এটাই যে সময়টা পাল্টে গেছে, পরিস্থিতি নয়। তুমি সবাইকে মিথ্যে বলতে পারো, কিন্তু তোমার চোখ দুটো মিথ্যে বলতে পারে না প্রিয়া। আমি জানি, আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমিও আমাকে ভালোবাসো। আমি কি করব অর্জুন? আমি অনেক চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না। রাহুল খুব ভালো ছেলে, আর ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু তাও যেটা আমি তোমায় দিতে পারতাম সেটা আমি রাহুলকে দিতে পারছি না। যেটা আমি তোমার জন্য ফিল করতাম সেটা আমি রাহুলের জন্য ফিল করতে পারছি না। তোমার এখন যে অবস্থা আমারও সেরকমই। আমি কিভাবে বেঁচে আছি সেটা আমি জানি। যে কষ্টটা আমি পাচ্ছি না সেটা থেকে আমি বেরোতে পারছি না। তুমি জানো, রোজ সম্বন্ধ আসছে, আমি মা বাবাকে প্রত্যেকবার না বলে দিচ্ছি। কিন্তু প্রিয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি আজও তোমাকে আপন করতে চাই। প্রিয়া, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। একটু বোঝো আমার কথাটা প্লিজ প্রিয়া, একটু বোঝো কথাটা। এখনো কিচ্ছু পাল্টায়নি। কিন্তু আর কিচ্ছু হতে পারে না অর্জুন, আমার বিয়ে হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আরে প্রিয়া, সব কিছু হতে পারে। একবার তুমি হ্যাঁ তো বলে দাও, কিচ্ছু শেষ হয়নি। প্রিয়া, দুশ্চিন্তা করো না, সব কিছুর রাস্তা আছে। আমি বের করব কোনো না কোনো রাস্তা। কিন্তু প্রিয়া, একবার হ্যাঁ তো বলে দাও, আমি তোমাকে আপন করার জন্য রাজি। প্রিয়া, একটু বোঝো। প্রিয়া, আমার কথাটা। প্রিয়া, রিয়েলি লাভ ইউ। প্রিয়া, প্রিয়া, আমি সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। থাকতে পারছি না আমি তোমাকে ছাড়া।
আরে প্রিয়া, সব কিছু হতে পারে, একবার তুমি হ্যাঁ তো বলে দাও। কিচ্ছু শেষ হয়নি প্রিয়া, দুশ্চিন্তা করো না, সব কিছুর রাস্তা আছে, আমি বের করব কোনো না কোনো রাস্তা। আজ খুব টায়ার্ড হয়ে গেছি জানো তো। কেন? অনেক কাজ ছিল আজকে। হ্যাঁ, অনেক কাজ ছিল আজ, কিন্তু আমার টায়ার্ডনেস তুমি কাটিয়ে দেবে। না রাহুল, আজকে ইচ্ছে করছে না। এখন ইচ্ছে করছে না, কিন্তু আমি ইচ্ছে জাগিয়ে দেব। এতে তো আমি মাস্টারপিস। কি হলো? এত তাড়াহুড়ো করে ডাকলে কেন? সব ঠিক আছে তো? অর্জুন, খুব বড় ভুল হয়ে গেছে। আরে কি হয়েছে আমাকে বলো না। আই এম প্রেগনেন্ট। কি? কিন্তু কিভাবে? আর এই বাচ্চাটা তোমারই অর্জুন। তুমি এতটা বিশ্বাস নিয়ে কি করে বলতে পারছো যে এই বাচ্চাটা আমার? আরে আমি জানবো না তো আর কে জানবে? এই বাচ্চাটা তোমারই অর্জুন। কিন্তু এটা তো বেশ আনন্দের খবর, আমরা দুজনে বিয়ে করে নেব। আর রাহুল, রাহুলের কি হবে? এই কথাটা আমি ওর থেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। এটা বলে দেবে যে বাচ্চাটা ওর, আমরা ততক্ষণে ভাবার বাহানা পেয়ে যাব, ততদিনে তুমি ওর থেকে আলাদা হয়ে যেতে পারবে। প্রিয়া, আরে তুমি এখানে বসে আছো কেন? কি ব্যাপার প্রিয়া, তুমি টেনশনে আছো মনে হচ্ছে, কি হয়েছে? ওই রাহুল, আমি তোমায় একটা কথা বলতে চাই। বলো, কি ব্যাপার? ওই, তুমি বাবা হতে চলেছো। কি প্রিয়া, আমি বাবা হতে চলেছি? প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তুমি আমাকে কতটা আনন্দ দিয়েছো। আমি খুব আনন্দ পেয়েছি প্রিয়া। আই লাভ ইউ, আই লাভ ইউ প্রিয়া। আরে রাহুল। আরে অর্জুন। হঠাৎ করে ডাকলি আমাকে, বিশেষ কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটা অনেক বড় খবর আছে। কি? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আর দাঁড়া না ভাই, বলছি তোকে এখনই। প্রিয়া। হাই। হাই। আরে শুধু হাই হ্যালো করলে হবে না, প্রিয়াকে কংগ্রেচুলেট কর, ও মা হতে চলেছে। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আর ভাই আমাকেও কংগ্রেচুলেট কর, আমি বাবা হতে চলেছি রে। আরে তুই তো আমার বুকে আয় ভাই। আর জানিস তো, যেই আনন্দের জন্য আমি তোকে এখানে ডেকেছি, সেজন্য আমি একটা পার্টি রেখেছি, আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি। তুই 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? চিয়ার্স। অনেক কষ্ট হচ্ছে তাই না? যখন আমার চোখের আড়ালে তোমরা চক্কর চালাচ্ছিলে, তখন আমার কতটা কষ্ট হয়েছিল, এটা কি ভেবেছিলে তোমরা?
প্রিয়া, সন্দেহ তো আগেই করেছিলাম আমি, কিন্তু নিশ্চিত ছিলাম না। যখন তুমি আমায় বললে যে তুমি প্রেগনেন্ট, তখন আমার সন্দেহ সত্যিতে পরিণত হলো। কারণ আমি এটা জানি, আমি বাবা হতে পারবো না। আর প্রিয়া, এই কথাটা আমি তোমায় বলতেই যাচ্ছিলাম। কয়েকদিন আগে আমি একটা বডি চেক আপ করিয়েছিলাম, সেই রিপোর্ট থেকে সবে জানতে পেরেছি। আমি শুধু সাহস সঞ্চয় করার চেষ্টা করছিলাম যে তোমাকে আমি এই কথাটা কিভাবে বলবো। তোমার এটা শুনে অনেক কষ্ট তো হবে না, কিন্তু তারও আগে তুমি আমাকে আরো বড় সারপ্রাইজ দিয়ে দিলে প্রিয়া, যে তুমি এখন প্রেগনেন্ট। প্রিয়া, কেন করলে এটা আমার সঙ্গে? ভালোবাসতাম তো তোমাকে আমি। আর তুই তো আমার বন্ধু হোস ভাই, বন্ধুর বউয়ের সাথে কি কেউ অ্যাফেয়ার করে? তোর একটুও লজ্জা হয় না? ব্যাস, আমি এটাই দেখতে চাইছিলাম যে যতটা কষ্ট আমি পাচ্ছি, তোমরাও আমার সামনে ছটফট ছটফট করতে করতে মরো, চটপট করতে করতে মরো। এটাই তোমাদের শাস্তি।